বন্ধুরা, দেখতেই পাচ্ছ শাড়ি পরেছি, সেজে গুজে চলে এসেছি। প্রচণ্ড গরম, ঘেমে যাচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছ মাঠ ঘাটের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। সেই গরু দেখা যাচ্ছে, বাছুর, এদিকে খড়ের গাদা, এপারে হচ্ছে মাঠ পুরো জলে ভরা। মেবি ধান চাষ হচ্ছে, আমি বুঝি না। যাই হোক, কিন্তু প্রশ্ন হলো কেন এত সেজে গুজে এমন জায়গায় চলে এসেছি, সেটা কিন্তু জানতে গেলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। সো কেউ ভিডিও পুরোপুরি স্কিপ করবে না, পুরো ভিডিও দেখো। তাহলে চলে যাওয়া যাক আমাদের রওনা থেকে। টাটা। সকালবেলা ঘুম থেকে উঠেই রেডি হয়ে নিলাম, ছেলেকে রেডি করিয়ে নিলাম, সবাই মিলে বেরিয়ে পড়লাম। গন্তব্যস্থল রায়দিঘি চটা, আমার শ্বশুরবাড়ির ভিটে। তো চলে গেলাম। আমাদের সঙ্গে আরও একজন ছিল মেম্বার, সে হচ্ছে আমাদের চিকি। আসলে বাড়িতে রাখার মতো অবস্থা তাকে ছিল না, কারণ ওকে কি খাওয়াবে তাই জন্য। আর এই দেখো, আমি একটুখানি ভিডিও করে নিচ্ছি, নিজেকে একটু পোজ দিচ্ছি সানগ্লাস টানগ্লাস পরে। কী আর করবো, কিছুক্ষণ পরে তো পুরো সব কিছুই চটকে যাবে, এতটাই গরম। যাই হোক, 2 ঘন্টা সফর ত্যাগ করে আমরা চলে এসেছিলাম আমাদের জায়গায়। তারপরে আর কি, গাড়িটা হচ্ছে স্ট্যান্ড করা হলো। আমি তো বেরিয়ে শুধু চারদিক দেখছি, কি সুন্দর গ্রাম্য পরিবেশ, যেরকম আমরা সিনাইতে দেখি আর কি। তো এই দেখো, গরুর গোয়াল আছে এখানে। আর তারপরে হচ্ছে আমরা ঘরে ঢুকে গেলাম। ঘরে যেতেই আমাদের শাশুড়ি মা ও খুব খুশি, একটুখানি শরবত দিল খেতে গরমের মধ্যে। তো শরবত টরবত খেয়ে নিয়ে তারপরে ঠিক করলাম যে চলো একটু গ্রামটা ঘুরে আসি। তো গ্রামটা ঘুরে আসার জাস্ট অজুহাতই ছিল, কেননা ইচ্ছা ছিল একটু ফটো সেশনের। আবার শাড়ি পরেছি বলে কথা, একটু তো ফটো তুলতেই হয়। তাই বেরিয়ে পড়লাম, গিয়ে কটা ছবি তুললাম। তারপর ছবি টবি তোলার পরে ঠিক করলাম যে না, এইবার শাড়িটা ছাড়তেই হবে, কেননা এতটাই গরম হচ্ছিলো। শাড়ি পরে থাকার তো আমার অভ্যাসই নেই, তাই জন্য শাড়িটা ছাড়বো বলে বেরিয়ে পড়লাম। যে ঘরে গিয়ে শাড়িটা ছেড়ে ফেলি, প্রচণ্ড কষ্ট হচ্ছিল গরমের মধ্যে। তো এরই মধ্যে দেখো চারদিকে বাঁশবাগান, এগুলো সবই হচ্ছে আমাদেরই জায়গা। চারদিকে বাঁশবাগান, পুকুরের পাড়, পুরো পুকুরটা দেখো ডোবা হয়ে গেছে, কোনো জল টল নেই। যাই হোক, ঘরে ঢুকে গেলাম। আরেকটা জিনিস দেখো এখানে তোমরা, এই যে মাটির বাড়ির দোতলা, আমি যখন প্রথম আসি এটা দেখে খুব অবাক হয়েছে, আমার বেশ ভালো লেগেছে এরকম দোতলা মাটির বাড়ি। তোমরা কি কেউ দেখেছো? আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমরাও এরকম বাড়ি দেখেছো কিনা। এটা হচ্ছে আমাদের নতুন বাড়ি, মানে জাস্ট রিসেন্ট তৈরি হয়েছে। আর এই যে কাজের জন্য আমরা অনুষ্ঠানে এসেছি, সেই অনুষ্ঠানে খাওয়া দাওয়া চলছে ওপরে। তো আমারও কিন্তু খুব খিদে পেয়েছিল, তো আমিও খাবো জামা কাপড় চেঞ্জ করে। তো ঘরে ঢুকে দেখলাম এখানে দেখো কি সুন্দর, এগুলো হচ্ছে ধানের বস্তা, সব চাল করে বস্তা সাজিয়ে রেখেছে। আর এই পিছন দিকে হচ্ছে রান্নাবান্না হয়েছে আজকে অনুষ্ঠানে, কি সুন্দর উনুন করে সব নিজেরাই বাড়ির সিনিয়ররা রান্নাবান্না করেছে। আর এই হচ্ছে পুকুর, আমাদের বাড়ির লাগোয়া, সানের ঘাট করা। না, আমি সাঁতার যাই না, কিন্তু এগুলো আমার দেখতে বেশ ভালো লাগছিলো। একটা মানে অদ্ভুত সুন্দর গ্রামের চিত্র চোখে ধরা পড়ছে, ঠিক যেভাবে আমি সিনাইতে ছোটোবেলায় আঁকতাম। যাই হোক, বকাবকি তো অনেক হলো, ছেলেকেও খাওয়ানো দাওয়ানো হলো, এবার ছিল নিজের খাওয়ার পালা। এই খেতে বসে গেছি। ডাল ভাত, আলু ভাজা, পটল চিংড়ি, শুক্তো, মাংস, মাছ সবই হয়েছে, কি হয়নি, চাটনি, পায়েস, মিষ্টি, আর এই দই, এটা আবার ঘরের পাতা। খুব ভালো লেগেছিলো আমার দইটা খেতে, জাস্ট অসাধারণ। এত কিছু রান্নাবান্না হয়েছিল। আর দেখো কত কি বেশি হয়েছে, কেননা প্রায় হচ্ছে 40 মতো জন লোক আসেনি। আর তার উপর একটা জিনিস কি বলো তো, বড্ড গরম পড়েছে, মানুষ যেটুকু খায় তার থেকেও এখন কম খাচ্ছে, কিছু করার নেই, সব কিছুই বেশি হয়েছে। যাই হোক, তারপরে ঠিক করলাম একটা জায়গায় যাব। কোথায় যেন, ফিশারি। তোমরা কি কেউ গেছো? আমাকে কিন্তু জানাবে। আমি ভাই কোনোদিনও ফিশারি দেখিনি, তাই দাদা বললো চলো তোমাকেই নিয়ে যাই ফিশারি দেখাতে। তো আমিও খুব ইন্টারেস্টের সঙ্গে গেলাম। যখন যাচ্ছিলাম, মানে কি বলবো, কি অসম্ভব ভালো লাগছিল। দুদিকে দেখছি জল, জমি ভর্তি হয়ে আছে, আর মাঝখান দিয়ে সরু রাস্তা এঁটে, মানে পুরো মনে হচ্ছে যেন সিনেমার জগতে চলে গেছে। এই রকম তো ছবি আমি টিভিতেই দেখি, আর ছোটোবেলায় সিনারি আঁকতাম বলছিলাম, ওরকমই। আমার তো বেশ মজা লাগছিলো, মনে হচ্ছিলো এখানেই দাঁড়িয়ে কটা ভিডিও করে নিই, কটা রিল বানিয়ে নিই। কিন্তু না, আর কে বা ফোন দেবে, দাদাকে ওরকম বলাটাও যায় না, আর লোকজনও হাঁ করে তাকিয়ে থাকবে, তাই আর কিছু করলাম না। তো ফাইনালি আমি ফিশারিতে যাচ্ছিলাম, যে ফিশারি কী জিনিস সেটা আমাকে দেখতে হবে। তো ফাইনালি আমি ফিশারির কাছে চলেই এলাম। দেখো,
তারপরে আর কি, তারপরে দাদা এখানকার গল্প করছিল পুকুরে কী কী মাছ আছে। ভেটকি আছে, রুই আছে, কাতলা আছে, মৌপ্রি আছে, তেলাপিয়া মাছও দেয় নাকি, আর এগুলো নাকি শীতের সময় তোলে। তারপরে হচ্ছে মাছগুলোকে দেখানোর জন্য আবার আমাকে বলছিল যে দাঁড়াও এদেরকে খাবার দিয়ে, বলে দেখো এক ধরনের গুঁড়ো খাবার না ছড়িয়ে দেবে, দিতেই মাছগুলো কি সুন্দর চলে আসবে সেই খাবার খাওয়ার জন্য। এইসব কিন্তু আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, তোমাদের হয়তো আছে, যাদের আছে তারা বলতে পারবে ভালো, কিন্তু আমার জাস্ট ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমি তো এরকম কখনোই দেখিনি, ফিশারি কী জিনিস সেটাই জানতাম না। যাই হোক, এগুলো সব আমি দেখছিলাম আর আমার প্রচণ্ড মজা লাগছিলো। আর সবচেয়ে ভালো লাগছে যে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো এই গরমের মধ্যে, ওখানেই বসে থাকি। আমার পারফেক্ট একটা পিকনিক স্পট মনে হচ্ছে এখানে একটু পিকনিক করে নিই। সত্যি কি অসম্ভব সুন্দর জায়গা। তার চেয়েও আরও একটা নতুন জিনিস আমি দেখলাম, যখন আমি বাড়ি ফিরছি তখন দেখলাম যে মাটিতে জমিতে কেউ কিছু ছড়াচ্ছে এবং ছোলার মতো অঙ্কুর বেরিয়ে আছে। তো দাদাকে জিজ্ঞাসা করতে দাদা বলল এগুলো নাকি হচ্ছে ধানের অঙ্কুর, এইরকমভাবে ছড়িয়ে দেয়, তারপর এখান থেকে হচ্ছে গাছ হলে সেটা অন্য জায়গায় দাও। তোমরাও দেখো কি সুন্দর লাগছে, অনেকেই হয়তো জানো আবার অনেকে জানো না, আমি ভাই জানতাম না। যাই হোক, এগুলোও দেখলাম, দেখে তারপরে বাড়ি চলে এলাম। আর কি, এবার তো ফিরতে হবে। যাই হোক, টাটা। আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। কেমন?